হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েবওয়ার্ল্ড। আজকে আমরা শিখব HTML CSS Basic পার্ট 2। গতকালকে আমরা শিখেছিলাম কিভাবে HTML এর মাধ্যমে একটা ওয়েবসাইটের লেখা বড় এবং ছোট হেডিং কিভাবে দিতে হয় সেগুলো, আর কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকে যেটা শিখবো সেটা হলো একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট পেজ। সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে পিকচার সেট করব এবং লোগো কিভাবে সেট আপ করবো এবং যে ন্যাভিগেশন বার ওইগুলো কিভাবে সেট আপ করবো সেটা আমরা শিখবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, দেন আমার যে ওয়েবসাইট সেটা আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা সাদা ব্ল্যাঙ্ক একটা সাইট আমরা দেখতে পাচ্ছি, এবং এই পেজে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার সেট আপ করবো। সেটা কিভাবে সেটা আমরা দেখে নিব। তার জন্য আমাদের অবশ্যই স্টাইল সিএস এর সাথে লিঙ্ক আপ করতে হবে। স্টাইল সিএস এর সাথে লিঙ্ক আপ করার জন্য অবশ্যই আমরা টাইটেলের নিচে লিঙ্ক রেল স্টাইল সেট STY স্টাইল স্টাইল সেট HREF STY style dot CSS, দেন ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে ওপেন নিউ ফাইলের এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব। সেটা হলো style.css। style.css এর সাথে আমরা ইন্ডেক্স হোম এটার আমরা লিঙ্ক আপ করে নিলাম। লিঙ্ক আপ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে style.css এর সাথে এখন লিঙ্ক আপ করে নিয়েছি। এখন style.css আমরা করব। মার্জিন 0, padding 0, font family roboto sans serif, দেন একটা ক্লোজ। এরপর আপনারা দেখেন আমরা এরপরে ইন্ডেক্সে চলে আসবো। ইন্ডেক্সে চলে আসার পরে আমরা বডির ভিতরে একটা ডিভ তৈরি করে নেব। ডিভ ক্লাস দিব CLSS ক্লাস container কন্টেইনার ক্লাস দিব কন্টেইনার। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে কন্টেইনার এটা কপি করলাম। কপি করার পরে এখানে
পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে এইটার স্টাইল সিএসএস করবে। এবার এটি হোয়াইট দিব 100%। এরপর জিআই দিব 100 VH, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার সময় অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডের যে আফটার শ্যাডো সেইটা আনার জন্য অবশ্যই আমাদেরকে কালার দেওয়া লাগবে। তো কালার দেওয়ার জন্য আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট RGBA কালার দেব ব্ল্যাক। কালার ব্ল্যাক দিয়ে দিলাম। RGBA এরপরে যে কাজটা করব, পরের কাজটা হলো আমরা এখানে ইউআরএল দেব যে আমরা যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে সেট আপ করবো সেইটার লিঙ্ক আমাদের এখানে করার জন্য অবশ্যই এখানে আমাদের যে সেই ইমেজটা আপনাদেরকে দেখাই। আমি এখানে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দেব। তো ইমেজটা যদি আপনি ডাউনলোড করেন এইচডি কোয়ালিটি, তো এইচডি ফরম্যাট কখনোই সাপোর্ট পাবে না। এটাকে পিএনজি করে নিতে হবে। পিএনজি করার জন্য সহজ পদ্ধতি, এটাকে স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে নেওয়ার পরে এটা অটোমেটিক্যালি পিএনজি হয়ে যাবে। স্ক্রিনশট মেরে নিলাম। স্ক্রিনশট মেরে নেওয়ার পর এটা সেভ করব। এটাকে এখন সেভ করব আমরা যে ফাইলের ভিতরে। অবশ্যই আমাদের যে প্রজেক্ট ফাইল, সেই প্রজেক্ট ফাইলের ওইখানেই আমাদেরকে সেট করতে হবে। আইটি ওয়েবসাইট যেখানে আমরা যে সেট করেছিলাম, লোগো রাখা আছে, আমাদের ইন্ডেক্স রাখা আছে, ওইখানে আমাদের সেট করতে হবে। তো এটার নাম দেব 1 2 3 PNG। সেভ করে দিলাম। এখানে যে নামটা, ওখানে আমরা যে নামটা দিয়েছি সেই নামটা আমরা দিব। দেখে একবার একটা জেপিজি আছে, একটা পিএনজি আছে, এই যে 1 2 3 আমরা নাম দিয়েছি, সেই নামটা এখানে দিয়ে দেব। 1 2 3 .png। ব্যাকগ্রাউন্ড পজিশন নিব। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেন ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার। এই যে দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে ইমেজটা। আর ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা কালো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে অলরেডি। এরপরে যে কাজটা করব, পরের কাজটা হলো আমরা এরপরে ন্যাপবার, অর্থাৎ ন্যাপবার তৈরি করব। ন্যাপবার তৈরি করার জন্য আমরা এটার পরে আরেকটা ডিপ নেব, ডিপ যেটা ক্লাস আমরা দিব ন্যাপবার, NAVBAR, ন্যাপবার দিয়ে দিলাম। ন্যাপবার দিয়ে দেওয়ার পরে ন্যাপবারের ভিতরে আমরা লোগোটা দিব। তার জন্য আবারও আমাদেরকে
ইমেজের লিঙ্ক দিতে হবে। ইমেজ src images logo .png logo.png যার ক্লাস দিব লোগো এটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পরে সেভ করে দেখি কি আসে। ছোট্ট একটা ইমেজ আসছে, দেখছেন এটার কোনো সাইজ আসে না। এখন এটার স্টাইল সিএসএস আমরা করব। স্টাইল সিএসএস ন্যাপবার, এখানে এই যে আমরা ক্লাস দিয়েছিলাম ন্যাপবারটা এখানে কপি করলাম, ন্যাপবারটা কপি করলাম, কপি করে রাখলাম Ctrl+V ন্যাপবার। এরপরে এটার স্টাইল সিএসএস করব। এটার হাইট দিব 12%, এরপরে ডিসপ্লে দিব ফ্লেক্স, অ্যালাইন আইটেম দেব সেন্টার। এরপর এটাকে সেভ করলাম। আমরা যে লোগোটা নিয়েছিলাম লোগোটা স্টাইল সিএসএস করব। লোগোটা স্টাইল সিএসএস হোয়াইট দিব 50 px আর কার্সর দেব পয়েন্টার। সেটআপ করার পরে দেখেন, এখন দেখেন লোগোটা ঠিক কর্নারে আসছে। আমরা ন্যাপবার এবং কন্টেইনার দুইটারই স্টাইল সিএসএস করেছি, লোগো স্টাইল সিএসএস করেছি, ন্যাপবার স্টাইল সিএসএস করেছি, লোগোটা সঠিক পজিশনেই আছে। এরপরে আমরা নেভিগেশন বারটা ঠিকঠাক করব। U1 LI A attribute is ref any home ref শেষ করলাম, মাঝখানে দিব হোম। এরপর এটাকে কপি করব, কপি করার পরে 3 বার পেস্ট করব। এরপরে এই যে এখানে আমরা নামটা লিখেছি এই নামটা চেঞ্জ করে দেবো। এখানে আমি দিলাম ABOUT অ্যাবাউট, এখানে দিলাম কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট। এরপরে কন্ট্রোল এস প্রেস করার পরে এই যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো চলে এসেছে। এরপরে আমরা স্টাইল সিএসএস করব। এগুলার লোগো স্টাইল সিএসএস করেছি। এরপরে যে ন্যাপবারের স্টাইল সিএসএস করব। ন্যাপবার ফ্লেক্স 1 দেব। এরপরে টেক্সট অ্যালাইন দিব, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট দিব। তারপরে ন্যাপ U1 ULLI
এটার স্টাইল সিএসএস করব, লিস্ট স্টাইল দিব নান, এরপর ডিসপ্লে দিব ইনলাইন ব্লক, এরপর মার্জিন লেফট দিব 60 px, এরপর কন্ট্রোল এস সেট করলাম। আমার ন্যাভিগেশন বার তৈরি হয়ে গেছে। এরপরে এই দুইটাকে আমরা লোগো এবং এই ন্যাভ বার এই দুইটা মানে আপনার ওয়েবসাইটে কর্নার থেকে একটু সরিয়ে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদেরকে এই যে কন্টেইনারের এখানে আমাদেরকে স্টাইল সিএসএস করতে হবে। প্যাডিং লেফট দিব 8%, এরপরে প্যাডিং রাইট দিব 8%, এরপরে বক্স সাইজিং দিব বর্ডার বক্স কন্ট্রোল এস। দেখেন দুই পাশ থেকে সরে আসছে। তো আজকের ভিডিওটা এই অবধি। সবার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতে থাকবেন। আর পার্ট 3-তে অবশ্যই ন্যাভিগেশন বার হভার আপ কীভাবে করব এবং লোগো কিভাবে সেট আপ করবো, আরও অনেক টুকিটাকি কাজ শেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।